স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা। ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল এক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির লড়াইও। এই সংগ্রামের ইতিহাসে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যেমন মুখ্য, তেমনি গোপনে ও প্রকাশ্যে অসংখ্য বিপ্লবী, কৃষক শ্রমিক সংগঠন, সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট কর্মীর ভূমিকা ছিল অতুলনীয়। স্বাধীনতা আন্দোলনের মূল ধারার পাশাপাশি কমিউনিস্টদের আন্দোলন ছিল এক গভীর শ্রেণীচেতনা ও বৈষম্য বিরোধী রাজনৈতিক দর্শনে পরিচালিত, যার লক্ষ্য ছিল শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং অর্থনৈতিক সমতা, সামাজিক ন্যায় ও মানব মুক্তি। এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের কমিউনিস্ট আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও দেশীয় শোষণ বিরোধী সংগ্রামে ভূমিকা নিয়েছিল, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে তাদের উত্থান ঘটে এবং স্বাধীনতা পরবর্তী সমাজে তাদের চিন্তা কিভাবে প্রতিফলিত হয়। ১. ভারতীয় কমিউনিজমের সূচনা, আন্তর্জাতিক প্রেরণা ও দেশীয় বাস্তবতা। কমিউনিজম একটি আন্তর্জাতিক মতবাদ হিসেবে রাশিয়ার অক্টোবর বিপ্লব থেকে নতুন যুগের সূচনা করে। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা সমগ্র উপনিবেশিত বিশ্বের কাছে এক অনুপ্রেরণা হয়ে ওঠে। ভারতেও এই বিপ্লবের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। বিদেশে অধ্যয়নরত ভারতীয় বিপ্লবীরা যেমন মুজাফফর আহমদ, এম.এন. রায়, সুভাষচন্দ্র বসু, সচিন দাশগুপ্ত, অবনী মুখার্জি প্রমুখ লেনিনের মতবাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। 1920 সালে তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সংগঠনমূলক প্রচেষ্টা শুরু হয়। এম.এন. রায়ের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টির জন্মের মধ্য দিয়ে এক নতুন চিন্তাধারার বিকাশ ঘটে, যা স্বাধীনতা সংগ্রামকে কেবল রাজনৈতিক মুক্তির আন্দোলন নয়, শ্রেণী সংগ্রামের রূপে দেখেছিল। ২. ঔপনিবেশিক শোষণের শ্রেণী বিশ্লেষণ। কমিউনিস্টদের দৃষ্টিতে ব্রিটিশ শাসন ছিল এক শ্রেণী শাসনের সম্প্রসারণ, যেখানে ভারতীয় জমিদার, ধনী বণিক ও সামন্ত শ্রেণী ব্রিটিশ পুঁজির সহযোগী। কৃষক ও শ্রমিক শ্রেণী ছিল এই দ্বৈত শোষণের প্রধান ভুক্তভোগী। তাই কমিউনিস্ট আন্দোলন প্রথম থেকেই স্বাধীনতাকে সংজ্ঞায়িত করেছিল শ্রমজীবী মানুষের মুক্তি হিসেবে। এই বিশ্লেষণই তাদের আলাদা করে দেয় মূল ধারার জাতীয়তাবাদী আন্দোলন থেকে। কংগ্রেস নেতৃত্বাধীন আন্দোলন যেখানে জাতীয় ঐক্য ও অহিংসার কথা বলেছিল, কমিউনিস্টরা সেখানে বলেছিল অর্থনৈতিক বঞ্চনা ও সামাজিক বৈষম্যের অবসান ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। ৩. প্রারম্ভিক সংগঠন ও প্রচার। 1920 থেকে 30-এর দশকে ভারতের বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট গোষ্ঠীগুলি গড়ে ওঠে। কলকাতা, বোম্বে, কানপুর, লাহোর ও মাদ্রাজে। লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ও ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মাধ্যমে কমিউনিস্ট চিন্তাধারা শ্রমিক ও কৃষক সংগঠনের মধ্যে ছড়িয়ে পড়ে। এই সময়টিতেই শ্রমিক ধর্মঘট, রেল কর্মচারীদের আন্দোলন, জুট মিল শ্রমিকদের দাবি ও চাষিদের সংগঠনের মধ্যে কমিউনিস্টদের কার্যক্রম সক্রিয় হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে স্বাধীনতা সংগ্রামের মূলে জনগণের অর্থনৈতিক সংগ্রামকেই স্থান দিতে হবে। ৪. ব্রিটিশ শাসনের দমননীতি ও কমিউনিস্টদের উপর নিপীড়ন। ব্রিটিশ সরকার খুব দ্রুত বুঝতে পারে যে কমিউনিস্ট আন্দোলন তাদের শাসনের জন্য মারাত্মক চ্যালেঞ্জ। তাই শুরু হয় কানপুর ষড়যন্ত্র মামলা 1924, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 প্রভৃতি কেস, যার মাধ্যমে কমিউনিস্ট নেতাদের কারাবন্দী করা হয়। এদের মধ্যে মুজাফফর আহমদ, এস.এ. ডাঙ্গে, শৌকত উসমানী, ফার্নান্ডেজ, কিষণচন্দ্র প্রমুখ ছিলেন প্রধান। এই মামলাগুলি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে কমিউনিজমকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। একই সঙ্গে দেশজুড়ে কমিউনিস্ট আন্দোলনের প্রতি কৌতূহল ও সহানুভূতি তৈরি হয়। ৫. কংগ্রেস ও কমিউনিস্ট সম্পর্ক। 1930-এর দশকে কমিউনিস্টরা কংগ্রেসের ভেতরে থেকেও প্রভাব বিস্তার করতে শুরু করে। সমাজতান্ত্রিক চিন্তার প্রবেশ ঘটে কংগ্রেসের মধ্যেও, যেমন নেহেরু ও সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সমাজতান্ত্রিক ভাবনার উত্থান।
কমিউনিস্টরা কংগ্রেসের বামপন্থী গোষ্ঠীর সঙ্গে ঐক্য স্থাপন করে। ফলে 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মাধ্যমে একটি বামপন্থী ব্লকের সূচনা হয়। তবে কংগ্রেসের মূল নেতৃত্বের সঙ্গে কমিউনিস্টদের মতবিরোধও বাড়তে থাকে, বিশেষত জাতীয় বুর্জোয়া শ্রেণীর ভূমিকাকে ঘিরে। কমিউনিস্টরা দাবি করে স্বাধীনতা সংগ্রাম কেবল রাজনৈতিক ক্ষমতা দখল নয়, সামাজিক বিপ্লবও। 6. কৃষক শ্রমিক আন্দোলন, শ্রেণী সংগ্রামের ভিত্তি। কমিউনিস্টদের সবচেয়ে বড় অবদান হল ভারতের কৃষক ও শ্রমিক আন্দোলনের ভিত্তি রচনা। 1936 সালে গঠিত হয় অখিল ভারত কিষণ সভা, যার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এবং অন্যতম সংগঠক ছিলেন EMS নম্বুদিরিপাদ, পি সুন্দারাইয়া, বিঠ্ঠল দাস প্রমুখ। কৃষক আন্দোলনের মাধ্যমে জমিদারি প্রথা ও ঋণ দাসত্বের বিরুদ্ধে ব্যাপক জনসংগ্রাম গড়ে ওঠে। শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেও কমিউনিস্টরা অগ্রণী। তারা ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মাধ্যমে ন্যায্য মজুরি, কর্মঘণ্টা, শ্রমিক অধিকার ইত্যাদি প্রশ্নে সংগ্রাম চালায়। 1940-এর দশকে ভারত জুড়ে ধর্মঘটের ঢেউ ওঠে। বোম্বে, কলকাতা, চেন্নাই, লাহোর সব জায়গায়। 7. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কমিউনিস্টদের বিতর্কিত ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 কমিউনিস্ট আন্দোলনের জন্য এক জটিল অধ্যায়। প্রথমে তারা যুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে নিন্দা করেন, কিন্তু 1941 সালে সোভিয়েত ইউনিয়নের উপর নাৎসি জার্মানির আক্রমণের পর আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের কৌশল পাল্টে যায়। এখন এই যুদ্ধকে ফ্যাসিবাদ বিরোধী জনযুদ্ধ বলা হয়। ফলে ভারতের কমিউনিস্ট পার্টি ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন থেকে কিছুটা দূরে সরে আসে। এই সিদ্ধান্তের জন্য কমিউনিস্টদের অনেক সমালোচনা হতে থাকে, কিন্তু তারা দাবি করে যে তাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক ঐক্য রক্ষা করা। তবু এই সময় তারা যুদ্ধকালীন শিল্পে শ্রমিকদের সংগঠিত করেন, খাদ্য আন্দোলন, দুর্ভিক্ষ ত্রাণ ও গ্রামীণ সংগঠনগুলির মাধ্যমে জনগণের পাশে দাঁড়ান। 8. তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলন, স্বাধীনতার প্রাক্কালে বিপ্লবী বিস্ফোরণ। স্বাধীনতার আগে ও পরে কমিউনিস্টদের দুটি বৃহৎ কৃষক আন্দোলন ভারতের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। তেভাগা আন্দোলন বাংলা 1946 থেকে 47, তেলেঙ্গানা বিদ্রোহ অন্ধ্রপ্রদেশ 1946 থেকে 51। তেভাগা আন্দোলন 1946 থেকে 47। বাংলার ভাগচাষীরা দাবি তুলেছিলেন, আমরা জমি দেব 3 ভাগে নয়, দেব তেভাগা, অর্থাৎ উৎপাদিত ফসলে 2/3 চাষির হবে। এই আন্দোলন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে ইলামিত্র, কিরণ শঙ্কর মুখার্জি, মনীন্দ্রনাথ মিত্র প্রমুখ নেতারা ছিলেন অগ্রভাগে। এই সংগ্রাম ছিল স্বাধীনতার আগ মুহূর্তে কৃষক শ্রেণীর আত্মমর্যাদা ও অর্থনৈতিক ন্যায়বিচারের দাবি। তেলেঙ্গানা বিদ্রোহ 1946 থেকে 51। হায়দ্রাবাদের নিজাম শাসনের বিরুদ্ধে কৃষকদের সশস্ত্র আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন পি সুন্দারাইয়া ও অন্যান্য কমিউনিস্ট নেতা। 30 লক্ষাধিক কৃষক এই আন্দোলনে অংশ নেন। যদিও স্বাধীনতার পর সরকার এই আন্দোলন দমন করে, তবু এটি প্রথম বৃহৎ কৃষক বিপ্লবের নিদর্শন। 9. স্বাধীনতার অর্জন ও কমিউনিস্টদের অবস্থান। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু কমিউনিস্টদের দৃষ্টিতে এটি ছিল অসম্পূর্ণ স্বাধীনতা, কারণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল বুর্জুয়া শ্রেণীর হাতে, শ্রমিক কৃষকের নয়। তারা স্বাধীনতার পরও দাবি করে এই স্বাধীনতা কেবল রাজনৈতিক, অর্থনৈতিক নয়। তাই স্বাধীনতার পরপর কমিউনিস্ট পার্টি বিভিন্ন অঞ্চলে ভূমি সংস্কার, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়ের দাবিতে আন্দোলন শুরু করে। এই সময় পার্টির ভিতরেরও মতভেদ দেখা দেয়। কেউ সশস্ত্র বিপ্লবের পথকে অগ্রাধিকার দেন, যেমন অন্ধ্র তেলেঙ্গানা লাইন, কেউ সাংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজতান্ত্রিক পরিবর্তনের পক্ষে যুক্তি দেন। এই বিতর্ক পরবর্তী 1964 সালে কমিউনিস্ট পার্টির বিভাজনের ভূমিকা নেয়। সিপিআই ও সিপিআইএম। 10. সাংস্কৃতিক ও বৌদ্ধিক ভূমিকা। কমিউনিস্ট আন্দোলন কেবল রাজনীতি নয়, সংস্কৃতি ও চিন্তার জগতে গভীর প্রভাব ফেলেছিল।
প্রগতি সাহিত্য সভা, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন IPTA ইত্যাদি সংগঠনের মাধ্যমে সাহিত্য, সঙ্গীত, নাটক, কবিতা সব ক্ষেত্রে সাম্য, মানবতা ও মুক্তির বার্তা ছড়িয়ে পড়ে। মুন্সী প্রেমচাঁদ, সুফিয়া কামাল, সুকান্ত ভট্টাচার্য, বিষ্ণু দে, অজিত দত্ত, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক প্রমুখ শিল্পী ও সাহিত্যিকরা এই আন্দোলনের ভাবধারায় অনুপ্রাণিত হন। 11. নারী ও কমিউনিস্ট আন্দোলন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীর অংশগ্রহণের ইতিহাসে কমিউনিস্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলা মিত্র, অঞ্জলি লাহিড়ী, ভেলা মিত্র, সুভদ্রা যোশী, অরুণা আসাফ আলী প্রমুখ নারী কমিউনিস্ট নেত্রীরা শুধু রাজনৈতিক আন্দোলনে নয়, গ্রামীণ সমাজে নারী শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার প্রসারে কাজ করেন। তারা প্রমাণ করেন নারীর মুক্তি শ্রেণী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। 12. স্বাধীনতার পর মূল্যায়ন। স্বাধীনতা অর্জনের পরও ভারতের সামাজিক অর্থনৈতিক কাঠামো মূলত ব্রিটিশ ঔপনিবেশিক ধাঁচেই চেকে যায়। কমিউনিস্ট আন্দোলনের শ্রেণী সচেতনতা, সাম্যবাদী ভাবনা ও সংগঠিত গণ আন্দোলন পরবর্তী দশকগুলিতে ভূমি সংস্কার, শ্রমিক অধিকার ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কমিউনিস্ট সরকারগুলি প্রমাণ করে যে সমাজতান্ত্রিক নীতি গণতান্ত্রিক কাঠামোর মধ্যেও বাস্তবায়িত হতে পারে। 13. ঐতিহাসিক গুরুত্ব। স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা কেবল রাজনৈতিক ইতিহাসের অংশ নয়, এটি ভারতের সমাজ চিন্তার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা প্রথম দেখিয়েছিলেন স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসককে তাড়ানো নয়, বরং অভ্যন্তরীণ শোষণ ও বৈষম্য নির্মূল করাও সমানজবুলি। তাদের লড়াই ছিল বুর্জুয়া জাতীয়তাবাদকে অতিক্রম করে শ্রমজীবী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। উপসংহার: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের ভূমিকা অনেক সময় প্রচলিত ইতিহাসে আড়াল হয়ে যায়, কিন্তু তাদের প্রভাব ছিল গভীর ও স্থায়ী। তারা জাতীয় মুক্তিকে শ্রেণীমুক্তির সঙ্গে যুক্ত করেছিলেন, কৃষক শ্রমিক সংগঠনের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনকে গণমুখী করেছিলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। আজও যখন স্বাধীনতার অর্থ নিয়ে বিতর্ক চলে, অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় বিভাজন, কর্পোরেট পুঁজির আধিপত্য, তখন কমিউনিস্ট আন্দোলনের সেই প্রাথমিক শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা মানে সকলের জন্য সমান অধিকার, ন্যায় ও মর্যাদা।